কি বানাচ্ছ? বলতো কি বানাচ্ছি? আমি কি বল। জানি। ওইদিকে আরো অনেক কিছু দেখতেও পাচ্ছি আবার। হ্যাঁ, এই যে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। বলো কি কি হবে বানাচ্ছি? এটা দিয়ে? কি হবে বুঝতে পারছো কেউ? একটু একটু বোঝা যাচ্ছে কি হতে চলেছে। আই গেস এটা রোল হবে মনে হচ্ছে, কি তাই তো? হ্যাঁ, রোল হবে তো। এই যে গেস ডিমও এসছে আবার। গেস কর, একটা জিনিস দেখ। গেস হোয়াট? চিকেন। মেয়ে তো খুব খুশি, একটু একটু বুঝতেই পেরেছে যে কি বানাচ্ছি। তো চলো এগ চিকেন রোল আজকে বানাই। তার জন্য চিকেন কিমা নিয়ে নিয়েছি বাজার থেকে। এটা চিকেন কিমাটা করে আনা ছিল। এরপরে পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো 1 চামচ, যেহেতু অল্প ছিল একটু ছেলে ভোলানো টাইপেরই, তো দিয়েছি সব কিছু। জিরে গুঁড়ো 1 চামচ, এরপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এর যাতে একটু ঝাল ঝাল হয়, তো কাঁচা লঙ্কাটা যেহেতু দিয়েছি লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম, তা না হলে বাচ্চা তো খেতে পারবে না। আর একটু এই যে শেষে যে মশলাটা দিলাম ওটা আমার বাড়িতে বানানো ভাজা মশলা। এর এর সব রেশিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আর এই যে ওপর থেকে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা, জাস্ট মিক্সির উল্টো দিকে 1 2 3 নয়, উল্টো দিকে একটু ক্রাশ করে নেওয়া। এরপরে ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটা দেখো পুরো টুকরো, মানে একটু বেশ স্লাইস স্লাইস করে টুকরো করে নিয়েছি। পেঁয়াজটাও তাই করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটাও তাই করে নিয়েছি, বেশ কুটি করে টুকরো করে নিয়েছি। এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এরপর দিয়ে নাড়াচাড়া করলাম। করলেই যেহেতু দই দিয়েছি সেহেতু বেশ জল বেরিয়েছে, আর জলেই বোনলেস পিসগুলো খুব সুন্দর সফট হয়ে যায়। আর যেহেতু বললাম না ছেলে ভোলানো, তো ফ্রিজে একটু আমার আটা ময়দা মেখে রাখাই থাকে। তো যেহেতু মাখা ছিল সেহেতু করতে কোনোই অসুবিধা হয়নি। তোমরা চাইলে এরকম টুকটাক অনায়াসে বাচ্চাদেরকে করে দিতে পারো, স্ন্যাক্সে, টিফিনে, ব্রেকফাস্টে, ওরা খুব খুশি হবে। তো আমি এখানে চিকেন দিয়েই ওকে সেদিনের ডিনারটা বানিয়ে দিয়েছি। খুব খুশি তাতে। ওর 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 এফেক্টটা বুঝতে পারবে দাঁড়াও হাতে যখন রোলটা দেবো। তো এরপরে দেখো ওই রুটির লেচিগুলো করতে করতে চিকেনটাও এদিকে হয়ে এসছে। যেহেতু একটু বললাম না ছেলে ভোলানো, সেহেতু একটু ইজি ভাবেই করেছি যাতে এটা সকালে কারোর করতে অসুবিধে না হয়। আমি তো করেছি রাত্রে, তোমরা চাইলে সকালে ব্রেকফাস্টে কোনো সময় করে দিতে পারো বাচ্চাদের। খুব মানে ভীষণ ভালো হয়ে যাবে আর খুশিও হবে। তো তোমরা অনায়াসে করে দিতে পারো, এটা কোনো ঝামেলা থাকে না। একটু আগের থেকে টপিংগুলো করে নিলে ইজি। এরপরে কি করলাম, রুটিগুলো বেলে নিলাম। তো বেলে নেবার পরে খুব ভালো করে তাওয়ায় সেঁকেও নিয়েছি, আর ওপাশের গ্যাসটায় আমার চিকেনটা হতে আছে। বেশ একটুখানি গ্যাসটা সিম করে তার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে আমি শিফট করে দিয়েছি অন্য গ্যাসে। বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে আর ভীষণ ভালো লাগছে মনটা। তার জন্য মনে হলো যে চলো আজকে ডিনারে একটু রোল বানিয়ে দিই তোকে, চল ভালো লাগবে। তো ও তো দেখেই বুঝতে পেরে গেছে সব কিছু ইনগ্রিডিয়েন্টস। এই যে দেখো মাংসটা, রুটিগুলো হতে হতে চিকেনটা খুব সুন্দর একটা লালচে লালচে কালার চলে এসেছে। তো ওইভাবে করেছি। আর একটা বাটির মধ্যে লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে আমি আমি একটু যেহেতু ঘরোয়াভাবে করতে চেয়েছি সেহেতু আমি একটা ডিমে 2টো রোল বানিয়েছি। তোমরা চাইলে একটা ডিমে একটা রোলও করতে পারো। বাড়িতে খাওয়া বাচ্চার, তা সেই জন্য একটু আমি বুঝে শুনেই ডিমটা দিয়েছি। তোমরা চাইলে একটু বেশি ডিমও দিতে পারো, কোনো অসুবিধে নেই, যে যেমন খাও। তো যেহেতু চিকেনও অ্যাড করব তার জন্য একটা ডিমে আমি 2টো রোল বানিয়েছি। দেখো দেখো রুটিটা কিন্তু অনায়াসে ডিমে কিন্তু পুরো কভার আপ হয়ে গেছে। তার জন্য আমি 2টো ডিম কেন দেবো বেকার, ওই জন্য আমি এভাবেই করেছি। আর দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর ও না একটু কড়া ভাজা এরকম পছন্দ করে খুব। আর যখন দেখলাম 2 পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন ওই চিকেনের যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম, এই স্টাফিংটা দিয়ে অনায়াসে বাড়িতে বহু কিছু রান্না করা, যে একটু স্টাফিং রাখলেই হলো ফ্রিজে। এরপরে ওপর থেকে দেখো একটু টমেটো সস দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে একটু মেয়োনিজও অ্যাড করতে পারো। তো আমি যেহেতু বাড়িতে বানানো একটু হেলদিভাবে বানাতে চেয়েছি, তো সেহেতু একটু অল্প তেল মশলা সবেই আমি কম কম করে, বললাম না প্রথমেই যে ছেলে ভোলানো, সেই জন্য দেখো রোলটা বানিয়েছি। আর এই যে খুব খুশি পেয়েছে। আর এই যে একটু এর মধ্যেখানে কি হলো, চিকেনের সাথে সাথে একটু ভেজিসও গেল। তোমরা চাইলে আরও কিছু ভেজিস অ্যাড করতে পারো। তো আমার মেয়ে যেহেতু ভেজিস এত পছন্দ করে না সেহেতু আমি ক্যাপসিকাম আর অনিয়নটাই অ্যাড করেছি।
আর এই যে বাটার পেপার, আমি বাটার পেপার একদমই প্রেফার করি না, কেন বাটার পেপারে তেলটা শুষে নিয়ে এত একটা হাতগুলো চ্যাটচ্যাটে হয়ে যায়, ওই জন্য আমি ফয়েল পেপারটাই দিয়েছি। ও ওটা খাওয়ার সময় তোমরা, আমি জাস্ট গার্নিশিংয়ের জন্য একটু অ্যাড করেছিলাম, বাড়িতে বানানো সেহেতু আমি একটু অ্যাড করেছিলাম। তোমরা চাইলে স্কিপও করতে পারো, এমনি হাতে ধরেও খেতে পারো, যেহেতু এটা প্লেটারের মধ্যে সাজিয়েছি। আর ও এই যে খুব ভালো লেগেছে ও বলল, তো আমাকে দেখে নিশ্চয়ই এক্ষুনি দেখে গেল রোল বানানো হয়েছে, তো ভীষণ খুশি। তার জন্য আমি বললাম চল তাহলে দেখবি কেমন খুশি হয়। দিয়ে নিয়ে এসেছি, দেখো ওর এক্সপ্রেশনটা দেখো। এ দেখ, যেটা বলছিলাম বানিয়েছি। ও তো খুব খুশি। তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক তো আমি চাইতেই পারি, তো ভালো লাগলে লাইক শেয়ার। থ্যাংক ইউ।